পাঠ শ্রবণ করেছিলাম, তার পরবর্তী অধ্যায় আজকের আমরা পাঠ শ্রবণ করব। তারপর থেকেই আজকের ওই যে মার্কাণ্ড ঋষি, তিনি তার আশ্রমে কে গেছিলেন? বীর শবরী। তাকে একটা কুটির নির্মাণ করে দিয়েছিলেন। কেন? তার বিবাহর রাতে পিতা হাজার হাজার পশুকে নিয়ে এসেছেন হত্যা করবে বলে। মাতাকে জিজ্ঞাসা করছেন, মাতা, এই সমস্ত পশুর আত্মনাদ কেন? কেন এই পশুদেরকে বাঁধা হয়েছে? মা বলছে, তোমার বিবাহে যারা আসবে তাদেরকে আতিথ্যতা করার জন্য এই পশুদেরকে হত্যা করা হবে। সেই রাত্রে শবরী, বীর শবরী কি করেছিলেন? গৃহত্যাগ করে দিয়েছিলেন। তিনি বনে চলে গেছিলেন। এইখান পর্যন্ত আমরা শ্রবণ করেছিলাম। তা শবরী কি করতেন? দেখলেন যে একমাত্র আমাকে উদ্ধার পেতে গেলে বৈষ্ণব সেবা করতে হবে, দেহকে পবিত্র করতে গেলে বৈষ্ণব সেবা করতে হবে। কি করে সেই সেবা করা যাবে? না, ওই শবরী, বীর শবরী কি করতেন? প্রতিদিন সকালে, ভোরের বেলা, ভোর রাত্রে মার্কাণ্ড ঋষির আশ্রমে গিয়ে যজ্ঞের কাঠ সাজিয়ে দিয়ে আসতেন। আর মার্কাণ্ড ঋষি মনে মনে ভাবতেন, কার মনে এত শ্রদ্ধা ভক্তি যে আমাদের এই যজ্ঞে বৈদির কাঠ সাজিয়ে দিয়ে যায়? তাকে যদি একটু চোখে দেখতে পেতাম। কে সেই ভক্তিমতী রমণী? তাকে যে দেখতে আমার বড় ইচ্ছা করছে। মার্কাণ্ড ঋষি মনে মনে চিন্তা করছেন। তাই সমস্ত ঋষিদেরকে ডাকলেন, শিষ্যদেরকে ডাকলেন, হে ঋষিগণ, তোমরা যাও, কে আমাদের এই ভোর রাতে এসে প্রত্যেক দিন আমাদের যজ্ঞ বেদিতে কাঠ সাজিয়ে দিয়ে আসে, তাকে যে আমি একটু দেখতে চাই। তোমরা যাও, তাকে যেখান থেকে হোক তাকে খুঁজে নিয়ে এসো। সমস্ত ঋষিরা গেলেন, খুঁজতে খুঁজতে দেখলেন ভোর রাতে এক নব কিশোরী, তিনি প্রত্যেক দিন এসে ওই যজ্ঞ বেদির কাঠ সাজিয়ে দিয়ে আবার চলে যায় বনের মধ্যে। ঋষিরা এসে গুরুদেবকে বললেন, হে গুরুদেব, আমরা দেখলাম ওই ভোর রাতে এক নব কিশোরী এসে ওই যজ্ঞ বেদির কাঠ সাজিয়ে দিয়ে আবার জঙ্গলে চলে যায়। তোমরা যাও, এক্ষুনি তাকে ধরে নিয়ে আসো, যেখানে থাক তাকে ধরে নিয়ে আসো। কি করলেন? শবরীকে ধরে নিয়ে আসা হলো। শবরীকে মার্কাণ্ড ঋষির সামনে ধরে নিয়ে আসা হলো। শবরীর নয়ন থেকে অশ্রু ঝরছে, অশ্রু ঝরছে, অপরাধ বোধ করছে, অপরাধ বোধ করছে। আর বলছে, হে গুরুদেব, গুরুদেবের চরণে প্রণাম করে শবরী বলছে, হে গুরুদেব, আমি যদি এই বৈষ্ণব সেবায় যদি কোনো অপরাধ করে থাকি, আপনার এই যজ্ঞবেদী সাজিয়ে যদি কোনো অপরাধ করে থাকি, আমাকে আপনি যা শাস্তি দেবেন দিন, কিন্তু আমাকে এই বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত করবেন না। আমাকে সাধু সঙ্গ থেকে বঞ্চিত করবেন না গুরুদেব। আমি যেন এই বৈষ্ণব সঙ্গ লাভ করতে পারি। মার্কাণ্ড ঋষি মনে মনে ভাবছেন, আহারি, যার মনে এত শ্রদ্ধা ভক্তি। মা, তোমার কি কোনো গুরুদেব নেই? মা, তোমার গুরুদেব নেই? বলছে, গুরুদেব, আমার কোনো গুরুদেব নেই। আহারি, যে এত নিষ্ঠাবান, এত শ্রদ্ধা ভক্তি পরায়ণ যার হৃদয়ে, তার কোনো গুরু আশ্রয় গ্রহণ করেননি। তোমার পিতা কে? তোমার মাতা কে? বলছে, আমি ওই বিবাহের রাত্রে আমি গৃহ ত্যাগ করে চলে এসেছি গুরুদেব, কারণ আমার পিতা সহস্র পশুকে হত্যা করার জন্য বেঁধে রেখেছে। ওই জন্য আমি বিবাহ না করে আমি সেই রাতে বনের মধ্যে চলে এসেছি। মার্কাণ্ড ঋষি মনে মনে ভাবছেন, যার মনে এত শ্রদ্ধা ভক্তি, তার কোনো গুরুদেব নেই। শোনো শবরী, আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি,
এখন থেকে তুমি আর জঙ্গলে থাকবে না সবরী, তুমি জঙ্গলে থাকবে না। তোমাকে এই আশ্রমের মধ্যে একটা কুটির নির্মাণ করে দেওয়া হবে। সেখানে তুমি ব্রহ্মচারী হয়ে তুমি সেখানে ভজন করবে, সেখানে তুমি ভজন করবে। আর মার্কাণ্ড ঋষি কি করলেন? শবরীকে মন্ত্র দিলেন, দীক্ষা দিয়ে দিলেন শবরীকে। বীর শবরী ব্রহ্মচারী হয়ে সেখানে ভজন সাধন শুরু করলেন সেই কুটিরের মধ্যে। বীর শবরীর একটাই কাজ, ওই গুরু সেবা করা। আমরা গুরু সেবা কেউ করি না, গুরু সেবা করা। মার্কাণ্ড ঋষির যখন যাওয়ার সময় হয়ে গেল, কালের নিয়মে যখন মার্কাণ্ড ঋষির বয়স হয়ে গেছে, চলে যেতে হবে, বীর শবরীকে ডাকলেন, শবরী এবার তো আমার কালের নিয়মে ডাক এসেছে, আমাকে তো চলে যেতে হবে শবরী। শবরী বলছে, প্রভু গুরুদেব, আপনার তো ভাগবত প্রাপ্তি হয়ে গেছে, আপনার তো ভগবত দর্শন হয়ে গেছে গুরুদেব, কিন্তু আমার যে ভাগবত প্রাপ্তি হয়নি, আমি যে গোবিন্দের দর্শন আমি পাইনি গুরুদেব। কোন শিষ্যকে বুঝি গুরুদেব এই মাঝপথে এসে ছেড়ে চলে যায় গুরুদেব। গুরুদেব আপনি কৃপা করুন, আপনি যদি চলে যান তাহলে এই হৃদয় আমি রাখবো না গুরুদেব, এ দেহ আপনি রাখবো না গুরুদেব। আমার তো এখনো ভাগবত পূর্ণ হলো না, আমার তো এখনো ভাগবত দর্শন হলো না গুরুদেব, আমার গোবিন্দের এখনো কৃপা হলো না, আর আপনি এই মাঝপথে ছেড়ে আমাকে চলে যাবেন গুরুদেব। মার্কণ্ড ঋষি মনে মনে ভাবছেন, যার মধ্যে ভাগবত ভক্তি এত তীব্র অনুকণ্ঠা, হে বীর শবরী, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি এই গৃহে বসে ভজন সাধন করে যাও, এই গৃহে বসে ভজন সাধন করো। আমি মার্কণ্ড ঋষি আশীর্বাদ করছি, একদিন ওই গোলকপতি একদিন তোমার দ্বারে আসবে। আমি মার্কণ্ড ঋষি বলে যাচ্ছি, তুমি তার জন্য অপেক্ষা করো, আর তার আগমনের জন্য অপেক্ষা করো। একদিন ওই গোলকপতি তোমার দ্বারে আসবে, গোলকপতি আমার দ্বারে আসবে গুরুদেব, আমার দ্বারে ওই গোলকপতি আসবে। বলছে, হ্যাঁ, ওই দশরথ নন্দন রাম তোমার গৃহে আসবে। দশরথ নন্দন যখন ওই দশরথের ঘরে রাম জন্মগ্রহণ করবে আর বনবাসের জন্য তিনি বনে গমন করবেন, তখন সীতা হরণ হবে, তখন সীতাকে খুঁজতে খুঁজতে তোমার দ্বারে আসবে। হে শবরী, রাম সাধারণ মানুষ নয়, সাধারণ লোক নয়, তিনি স্বয়ং গোলকপতি বৈকুণ্ঠপতি স্বয়ং রাম। অতএব তুমি তার জন্য অপেক্ষা করো শবরী। গুরু বাক্য, গুরু বাক্য, আমরা গুরু বাক্যকে মাথায় রাখি না, গুরুর বাক্য। তাই বলছে, সাধু শাস্ত্র গুরু বাক্য, চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। চক্ষু দান দিলেন এই জন্মে জন্মে প্রভু, সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তাই গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক হচ্ছে জন্ম জন্মান্তরের সম্পর্ক। মা, জন্ম জন্মান্তরের সম্পর্ক গুরু শিষ্যের, গুরু শিষ্যের সঙ্গে সম্পর্ক নিত্য নৈমিত্তিক সম্পর্ক। গুরুদেবের সঙ্গে আমরা কি করি? দীক্ষা নিয়ে আমরা যা চলে যাই, গুরুদেবের সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক থাকে না, সম্পর্ক থাকে না। কিন্তু গুরুদেবের সঙ্গে সম্পর্ক হচ্ছে জন্ম জন্মান্তরের সম্পর্ক, আমাদের জন্ম জন্মান্তরে নিত্য নৈমিত্তিক সম্পর্ক, এপারের ওপারের সম্পর্ক। কিন্তু আমরা দীক্ষা নিয়ে যা চলে যাই সব ভুলে যাই। গুরুদেব কি করেন? তিনি সশরীরে না থাকলেও তিনি বাক্য রূপে তিনি থেকে যান। বাক্য রূপে থেকে যায় না, গুরু যে বাণী দিয়ে গেলেন
শবরীকে, হে শবরী, বীর শবরী তুমি অপেক্ষা করো, তোমার জন্য গোলকপতি তিনি আসবেন। গুরু বাক্য, আমরা গুরু বাক্যকে কেউ মাথায় রাখি না। তাই অপেক্ষা করো বীর শবরী, তুমি এইভাবে সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। এই গুরু বাক্যকে মাথায় রেখে বীর শবরী গৃহে বসে কি করেন? ভজন সাধন করেন, নিত্য ভজন করেন। ভজন করতে করতে শবরী মা বৃদ্ধপ্রায় হয়ে গেছে। তাই প্রত্যেক দিন ভাবে গোবিন্দ আজকের আসবে, গোবিন্দ কাল আসবে। এই করতে করতে শবরী কি করলেন? একেবারে বৃদ্ধ হয়ে গেলেন। আর মনে মনে ভাবেন, আহারে, আমার প্রভু যদি আমার দ্বারে আসবে, আমার গুরুদেব বলে গেছে, যদি ওই জঙ্গলের কণ্টকযুক্ত রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার ওই প্রভুর চরণে কণ্টকবিদ্ধ হয়ে ক্ষত বিক্ষত হয়, আমার প্রভু না কতই কষ্ট পাবে। তাই বীর শবরী কি করতেন? মা ভোর রাত্রে উঠে তিনি পুষ্প চয়ন করতেন, বনে পুষ্প চয়ন করে তিনি ডালায় ভরে ওই কণ্টকযুক্ত রাস্তা কি করতেন? ফুলে ফুলে সজ্জিত করে রাখতেন। কারণ ওই কণ্টকযুক্ত রাস্তায় যদি আমার প্রভু আসে, আস্তে আস্তে আমার প্রভুর চরণ যদি ক্ষত বিক্ষত হয়, আমার প্রভু কত না কষ্ট পাবে। এই গুরুদেবের কথাকে মাথায় রেখে বীর শবরী কি করতেন? পুষ্প চয়ন করতেন, আবার পুষ্প দিয়ে রাস্তা সজ্জিত করে রাখতেন। আবার মনে মনে ভাবতেন, আমি তো এক পেটো খাই, কখনো আধ পেটো খাই, আমি কখনো এক পেটো খাই, কখনো আধ পেটো খাই। আমার ওই প্রভু যখন আসবে, তাকে আমি কি সেবা দেব? তাই শবরী কি করতেন? মা ওই জঙ্গল থেকে ফল সংগ্রহ করতেন, আর ফলগুলো খেয়ে খেয়ে দেখতেন, যেটা টক, যেটা তেতো, সেই ফলটাকে তিনি ফেলে দিতেন, আর মিষ্ট ফলগুলোকে তিনি কি করতেন? ডালায় সাজিয়ে রাখতেন। কারণ যেদিন আমার প্রভু আমার গৃহে আসবে, সেদিন আমি মিষ্ট ফলগুলো খেতে দিয়ে তার উদর পূর্ণ করব। দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, শবরী অপেক্ষা করছে, ভগবান আসবে, আজ আসবে, কাল আসবে। প্রতিদিন তিনি অপেক্ষা করেন, কিন্তু আমার দ্বারে, আপনার দ্বারে ভগবান আসে না কেন মা? আমরা কি কখনো ওই বীর শবরীর মতো দেখেছি? আমাদের জীবনটা চলে যায়, জীবনটা চলে যায়, জীবন বেলা চলে যাচ্ছে, আমরা দেখছি, আমরা কি করছি? বড় বড় মালা টিপছি, তিলক কাটছি, কিন্তু আমরা কি বীর শবরীর মতো কখনো দেখেছি? আমরা কখনো এই চক্ষু দ্বারা এই জন্মে ভগবানকে দেখতে পাবো? পর জন্মে দেখতে পারবো এমন কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ পারবে না। তাই ভগবান যাতে দর্শন করতে পারি, সেই কৃপা আমাদের করতে হবে। শবরীর দ্বারে ভগবান গিয়েছিল, তোমার আমার দ্বারে ভগবান আসে না। কোনো একজন বলেছে কি, বলছে, হাম ভগবান आते नहीं, वीर सवरी के जैसा बुलाते नहीं। कौन कहते हैं भगवान सोते नहीं, हम जसदा के जैसा सुलाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं, मीरा के जैसा हम खिलाते नहीं। के बोलছে ভগবান খায় না, আমরা মীরার মতো খাওয়াই না ভগবানকে। কে বলছে আমরা ভগবানকে যশোদার মতোই ঘুম পাড়াই না? তাই ভগবান তোমার আমার দ্বারে আসে না। আমরা চাইলেও আমরা শুধু আমাদের উদরপূর্তি করার জন্য শুধু ভগবানের কাছে চাই, ভগবান এটা দাও ওটা দাও, চাইতে চাইতে আমাদের জীবনটা কেটে যায় না। শুধু ভগবানের কাছে চাই। কখনো
একদণ্ড ভগবানের কাছে গিয়ে বলেছ, হাত জোড় করে কখন বলেছ, ভগবান তোমার কাছে সারাটা জীবন আমি তো চেয়ে গেলাম, সারাটা জীবন চেয়ে গেলাম প্রভু, আজ আমার তরফ থেকে তোমার ছুটি গোবিন্দ, আজ আমার তরফ থেকে তোমার ছুটি। ও ভগবান তুমি বলো না তোমার কি চাই প্রভু। কখনো কি বলেছি ভগবানকে, ভগবানের কাছে শুধু আমরা চাইছি, ভগবানকে তো কখনো বলি না হে প্রভু তোমার কি চাই প্রভু বলো না। আমি তো ভালো মন্দ খাচ্ছি, এটা সেটা খাচ্ছি, প্রভু তোমার কি চাই প্রভু একবার তুমি বলো, একটু বলো না প্রভু মুখ ফুটে, আমি আমার কি দেওয়ার আছে প্রভু। কখনো কি বলেছি মা, আমরা কখনো গোবিন্দকে বলি না গোবিন্দ তোমার কি চাই। আমরা বীর সবরী নয়, আমরা মীরাবাই নয়, আমরা তাদের মতো আমরা হতে পারবো না। মীরাবাই বলেছে বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা, বিনা প্রেম ছাড়া গোবিন্দকে পাওয়া যাবে না। প্রেম করতে হবে, যেমন আপনার সন্তানের প্রতি প্রেম, গোবিন্দের চরণের প্রতি তোমাকে প্রেম করতে হবে। ভগবান বলছে আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই না, আমি যার আমি তার হাতে খাই, আমি যার তার হাতে খাই না, আমি যার আমি তার হাতে খাই। আপনার গোবিন্দকে যে সেবা দেবে গোবিন্দ কিন্তু খাবে না, আপনার গোবিন্দ আপনার সেবা গ্রহণ করবে। ওই জন্য বলছে আমি যার আমি তার হাতে খাই, আমি যার তার বাড়িতে যাই না, আমি যার আমি তার বাড়িতে যাই। যে আমাকে ডাকে না আমি তার বাড়ি চলে যাবো, আপনি ডাকেন আপনার বাড়িতে যাবে। ওই জন্য গোবিন্দ বলছে আমি যার আমি তার বাড়িতে যাই। বলছে বলতে পারবেন বুকে হাত দিয়ে কখনো কি ভগবানের আপনি হয়েছেন, ভগবানকে এভাবে ডেকেছেন কখনো? ভাগবত গীতায় বলেছে মনমনা ভব ভক্ত মদ ভক্ত মজ্জিয়াজি মং নমস্কুরো বৈশ্যমং সপ্তম প্রতি জানি প্রিয় হসি মে। অর্জুন তুমি একমাত্র মন আমাকে নিবিষ্ট করো, আমার ভক্ত হও, মদ ভক্ত মজ্জাজি আমার ভক্ত হও, তুমি আমাকে শরণাপন্ন করো। আমি প্রতিজ্ঞা করছি, সপ্তমেই প্রতিজ্ঞা করছি অর্জুন, এইভাবে তুমি যদি একদিন আমাকে প্রাপ্ত করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তুমি আমাকে প্রাপ্ত করবে। মাং নমস্কুরু, একনিষ্ঠভাবে তুমি আমাকে ডাকো, একগ্র চিত্তে আমার লীলা কথা শ্রবণ করো, তবেই তুমি আমাকে প্রাপ্ত করবে। তাই আমরা স্কুল কলেজে যাচ্ছি মা, পড়াশোনা করছি, আত্মীয় বাড়িতে যাচ্ছি, বন্ধু বান্ধব সব কিছু আছে, সব কিছু আছে। এই হৃদয় আমরা কাকে দিচ্ছি? এই হৃদয় আমরা গার্লফ্রেন্ডকে দিচ্ছি, এই হৃদয় আমার স্ত্রীকে দিয়ে দিচ্ছি, এই হৃদয় আত্মীয় বন্ধু বান্ধব স্বজনকে দিচ্ছি, আমরা কিন্তু গোবিন্দকে এই হৃদয় দেই না। তাই ভগবান বলছে এই হৃদয় আমাকে দাও অর্জুন, মাং নমস্কার, এই হৃদয় আমাকে দাও, আমাকে ভজনা করো, কোনো চিন্তা হবে না। এই ছেলেগুলোকে নামিয়ে দাও। তা আর কোনো চিন্তার দরকার নেই অর্জুন, তুমি একমাত্র আমাকে চিন্তা করো। কারণ যে আমাকে নিয়ে চিন্তা করে, যে ভগবান কি বলছেন শুনুন, যে আমাকে নিয়ে চিন্তা করে তার চিন্তা তার নয় গো, যে আমাকে নিয়ে চিন্তা করে তার চিন্তা তার নয়, তার চিন্তা যে আমার। তাই আমরা ভাবি না ভাবছিস কিসে চলবে কিসে, আমরা ভাবি আরে ভাবছিস কিসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। তুমি ভাবছো তোমার সংসার চলবে কি করে, কিচ্ছু দরকার নেই, তুমি গোবিন্দের চরণে পড়ে থাকো, দেখি তোমার সংসার চলে কিনা দেখবে। তাই বলছে ভাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে, তুমি তাকে ভাবো, তাকে চিন্তা করো।
তাই ভাবছিস বসে চলবে কিসে, তুমি ভাববার কে, ভাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাকে চিন্তা করতে হবে না, শুধু গুরু কথায় বিশ্বাস রেখে ভজন সাধনের পথে অগ্রসর হয়ে যাও। বলছে কন कहते हैं भगवान आते, कन कहते हैं भगवान आते नहीं, कन कहते हैं भगवान आते नहीं, हम वीर सवरे की जैसे बुलाते नहीं, कन कहते हैं भगवान आते नहीं, वीर सवरे की जैसे तुम बुलाते नहीं, कन कहते हैं भगवान खाते नहीं, कन कहते हैं भगवान खाते नहीं, जसदा के जैसे खिलाते नहीं, कन भगवान आते नहीं, वीर सवरे की जैसे तुम बुलाते नहीं, कन कहते हैं भगवान सोते नहीं, कन कहते हैं भगवान सोते नहीं, जसदा के जैसे सुलाते नहीं, माँ जसदा की जैसे सिलाते नहीं, या चतम के शवम कृष्ण दामोदर राम नारायण गतिरा, अच्युतम के शवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ, अच्युतम के शवम जय जनिताय गौर प्रेमानंदे हरि हरि बोल। তাই বীর সবরী কি করেছিলেন, ভগবান বলছে চিন্তা করতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না, তোমার চিন্তা যে আমার। তাই গুরু কথায় বিশ্বাস রেখে বীর সবরী কি করেছিলেন, তিনি ভজন সাধনে অগ্রসর হয়েছিলেন। তাই আমি প্রেম দিয়ে পাই না ভগবানকে, কারণ আমরা আমাদের দ্বারে আপনাদের দ্বারে ভগবান আসেনি, কারণ আমরা তো ডাকার মতো ডাকতে পারি না, তাই ভগবান আপনার দ্বারে আমার দ্বারে আসে না। একদিন রামচন্দ্র কি করলেন, বনবাসে এলেন। বনবাসে এলে তিনি কি করলেন, সীতাকে নিয়ে আসলেন। লক্ষ্মণ কি করলেন, একটা গণ্ডি কেটে দিলেন। রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। জটায়ু এলেন, জটায়ু ডানা একেবারে বিধ্বস্ত, কেটে দিলেন। যেই না ডানা ছাটা হয়ে গেল, জটায়ু তো পড়ে রইল। রাম এবং লক্ষ্মণ এলেন জটায়ুর কাছে। জটায়ু কি করলেন, পথ দেখিয়ে দিলেন। আর ঘুরতে ঘুরতে রাম কি করলেন, বীর সবরী আশ্রমে পৌঁছালেন, মার্কণ্ড ঋষির আশ্রমে। রাম আর লক্ষ্মণ, মার্কণ্ড ঋষি লীলা প্রবিষ্ট হয়ে গেছেন। আর মুনি ঋষিরাও ছিল। বীর সবরী কি করতেন, ওই প্রত্যেক দিন কণ্টকযুক্ত রাস্তা ফুলে ফুলে সজ্জিত করে রাখতেন। তার ভগবান আসবে, রাম আসবে, আজ আসবে, কাল আসবে, ফুলে ফুলে তিনি সরিয়ে রাখতেন। আর ওই পথ থেকে কি করতেন, প্রত্যেক দিন সবরই ওই করতেন, ফুল দিয়ে রাস্তা সাজাতেন। আর ওই পথ দিয়ে মুনি ঋষিরা যেতেন। তারা কি করতেন, তাকে ভর্ৎসনা করতেন। আরে সবরী, যদি ভগবান তোর গুরুদেব কি না কি বলে গেল লীলা প্রবিষ্ট হওয়ার আগে, আর তুই তার কথা মাথায় রেখে সেই ফুলে ফুলে কণ্টকযুক্ত রাস্তা তুই ফুলে ফুলে সজ্জিত করছিস। কণ্টকযুক্ত রাস্তা, তোর ভগবান যদি আসার হতো তাহলে 14 বছর আগে আসতো। 14 বছর আগে আসতো। তোর ভগবান আসার হলে 14 বছর আগে আসতো। কত ঋষি মনু ঋষিরা ডেকে ডেকে ভগবানকে পেল না, আর তুই ভগবানকে পাবি, তুই ভগবানকে পেয়ে যাবি, তুই ফুল দিয়ে ফুল সাজাচ্ছিস। বীর সবরী কথা টলার নয়, কিন্তু তিনি গুরু বাক্য থেকে তিনি টললেন না।
অনেকে ভর্ৎসনা করে, অনেকে গুরু বাক্যের উপর বিশ্বাস রাখতে পারে না। বীর সবরই গুরুদেবকে বলে গেছেন, এটাই হলো ভগবানের মূল, এটাই হলো গুরু কথা। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া আর না করিও মনে আসা। তাই নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, গুরু কথায় বিশ্বাস রাখতে না পারলে ভগবান কখনো কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়। গুরু কথার উপর বিশ্বাস রাখতে হবে। মূল কথাটা হচ্ছে গুরু কথা। গুরু কথা তোমার আমার ভজনের পথে এরকম অনেক অনেক কথা বলে না, তোমাকে টলিয়ে দেওয়ার জন্য, তোমাকে নড়িয়ে দেওয়ার জন্য, যাতে তুমি আর ভজন সাধন না করো। ওই বীর সবরীকে কিন্তু ঋষিরা ভর্ৎসনা করতো, আরে তোর গুরুদেব কি না কি বলে গেছে, তোর গুরুদেব আসবে, তুই তার কথায় তোর জীবনটাকে কাটিয়ে দিচ্ছিস। তাই আমাদের জীবনেও এরকম আছে, অনেক টলমাটল করে দেয়। আপনি আজকের আশ্রমে এসেছেন, ঝুলন যাত্রা দর্শন করতে, একাদশীতে এসেছেন, অনেকে বলছে, অনেকে কুটো কথা বলছে না, বলে কি না, অনেকে বলছে ওই জন্য বলছে, যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। এমন আছে যার মুখে দেখে ভাই হরি কথা ভুলে যাবে, তার মুখে তাকে দেখতে না বলছে। যার বাড়িতে গেলে তুমি হরিকে ভুলে যাবে, তার বাড়িতে যেতে না বলছে। তাই বলছে, কদিন রহিব ভব মাঝে, অবিলম্বে কর যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখকে ভুলে যাবে হরি, তার মুখে তুমি দেখো না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। তোমাকে কবে কি কথা কইবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদে কেন ভেব না। যার মুখ ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। বলছে পথে চলতে অনেক লোক অনেক কথা বলবে, হ্যাঁ বলছে অনেক লোক অনেক কথা বলে, 2 দিনের বৈরাগী ভাত রে কয় পেশরাপ, কয় না, বলে ওরে আরে 2 দিন আগে দেখতাম এটা খেত ওটা খেত, ও এখন বড় বৈরাগী হয়েছে, 2 দিনের বৈরাগী ভাত রে কয় পেশরাপ, বলে কি না, অনেকে বলে। আবার বলছে বাবা তিলক কেটেছে, মালাটা নিয়ে রাস্তায় চলতে চলতে মালা জপ করার কি দরকার আছে, ওটা তো ঘরে বসে করলেই হয়, এরকম অনেকে বলে। বাবা কি কথা এরকম বলে আপনাকে টলিয়ে দেওয়ার জন্য, আপনি যদি এই পথ থেকে সরে যান, এরকম আছে। তাই বলছে, ওই যে বলছে পরের কথায় কিবা আসে যায়। আমি মাছ খাই না, ওই যে অনেকে জানো দাদা আমি মাছ খাই বলে আমাকে অনেক কথা বলে, ও বলে তুই মাছ খাবে, আরে পরের কথায় কিবা আসে যায়, ভাগবতের কথা পরের কথায় কিবা আসে যায়, ও অনেকে অনেক কথা বলবে, ওগুলো কথা কান দিলে চলবে না। তাই বলছে মহাজন বললেন, কি বললেন, বলে সে কথা ভাবিলে আর কি চলিবে। সে কথা ভাবলে চলবে, তুমি তার কথা নিয়ে তুমি একেবারে উতাল পাতাল একদম, বলে এমন করলে হবে না। পরের কথায় কিবা আসে যায়, সব তুচ্ছ করে দিতে হবে পরের কথাকে, তবে তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে, তবে তোমার গোবিন্দ প্রাপ্তি হবে। পরের কথায় নিয়ে চলে, গুরু বাক্যের উপর নিষ্ঠা রাখতে হবে, গুরু বাক্যের উপর। এবার সীতাকে খুঁজতে খুঁজতে কি করলেন, রাম লক্ষ্মণ একেবারে মার্কাণ্ড ঋষির আশ্রমে এসে উপস্থিত হলেন।
এসে উপস্থিত দূর থেকে দাঁড়িয়ে দেখছেন ঋষির আশ্রমে লক্ষণ, আমি আমার মাতার দ্বারে এসে উপস্থিত হয়েছি, আমার এখানে একজন মাতা আছে। লক্ষণ বলছে, জানো আমি আসবো বলে সেই মাতা সবরই তার জীবনের বেশিরভাগ অংশটা তিনি অতিবাহিত করে দিয়েছে। আমি আসবো বলে ওই কণ্টকযুক্ত রাস্তায় ফুলে ফুলে সজ্জিত করে রাখে। আমি আসবো বলে ওই মিষ্ট মিষ্ট ফল সংগ্রহ করে রাখে, আর ওই টক তেতো ফলগুলোকে ফেলে দেয়। লক্ষণ বললেন, তাহলে তো ওই মাতাকে একবার দর্শন করতে হয়, ওই মাতাকে একবার দর্শন করতে হয়। আর ওই মাতাকে একবার দর্শন করার জন্য রাম আর লক্ষণ কি করলেন, ওই মার্কণ্ড ঋষির আশ্রমে গেলেন। দূর থেকে গাছের আড়াল থেকে দেখছেন বীর সবরী রাস্তাকে ফুলে ফুলে সজ্জিত করছেন আর গান গাইছেন। কি গাইছেন? রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাম रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सीताराम 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 सबाई गान। सीताराम 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 जय सीताराम 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 जय सीताराम सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सीताराम 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 सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय राम जय राम जय जय राम, जय राम जय राम जय जय राम। जय राम जय राम जय जय राम, जय राम जय राम जय जय राम। जय राम जय राम जय जय राम, जय राम जय राम जय जय राम। जय राम जय राम जय जय राम, जय राम जय राम जय जय राम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। हरि हरि। এইভাবে
এইভাবে কি করছেন বীর সব